वालिदैन हमारे लिए क्या है? बरकत है, रहमत। পিতামাতার সম্পর্কে যে তাদের হক কি, পিতামাতার সাথে আমাদের ব্যবহার আচার কিরকম হওয়া দরকার, তাদের সাথে কিরকম আখলাক হওয়া দরকার, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করছেন। হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝাই গেছেন কিভাবে পিতামাতার হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হুকুম দিয়েছে, এই হুকুম দেন যে আল্লাহ তাআলা ছাড়া যে অন্য কোনো জিনিসের ইবাদত না করে, শুধু যেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে, এবং পিতামাতার সাথে যেন উত্তম আখলাকের সাথে তাদের সাথে ব্যবহার করে। সবচেয়ে ভালো আখলাক, উত্তম আখলাক, নরম আখলাকের সাথে, অর্থাৎ ভালো ব্যবহার দ্বারা ওয়ালিদানের সাথে কথাবার্তা বলে। যদি তাদের মধ্যে দুজনকে আমরা কোনো বুড়া অবস্থায় পাই, কিংবা দুজনকে আমাদের হায়াতের জিন্দেগিতে পাই, অনেকের পিতামাতা জন্মের আগে চলে যায়, অনেকের পিতামাতা ছোটকালেই চলে যায়, যদি বুঝ হওয়ার পরে যে আমরা তাদেরকে পাই, তো তাদেরকে ভালো মতো দেখভাল করা, তাদেরকে কোনোভাবে কষ্ট না দেওয়া, তাদের জবান থেকে যেন কখনো এই লফজ, এই বাক্য বাইরে না হয় যে উফ, উফ কষ্ট, কোনো বাক্য যেন বাদ না হয়, তাদের দিলকে না দুখানো, দিলে কষ্ট না দেওয়া, তাদের সাথে নরম ভাষায় কথা বলা, আদব আখলাকের দিকে লক্ষ্য করা, কথাবার্তা বলার কারণে তাদের দিলে কষ্ট না লাগে, তাদের সামনে এরকম ভাবে থাকা, তাদের সাথে নরম ভাষায় কথা বলা, তাদেরকে খেদমত করতে থাকা, যা হুকুম করবে তাই করা, শরীয়তের ভিতরে যা হুকুম করবে, এবং তাদের জন্য দোয়া করতে থাকা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ যেরকম তারা আমাদেরকে ছোটকালে লালন পালন করছে, আপনিও তাদের উপর ওরকম রহম করেন, ওরকম দয়া করেন, আপনিও তাদেরকে ওরকম লালন পালন করেন যেরকম তারা আমাদের ছোটকালে আমাদের উপর কি করছে, রহম করছে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পিতা হলো জান্নাতের দরজা। পিতা হলে কি? জান্নাতের দরজার মধ্যে সবচেয়ে উত্তম দরজা হইল পিতা। তারপরে বলেন, তোমাদেরকে আমি ইখতিয়ার দিয়েছেন, আমাদের উপরে ছেড়ে দিয়েছেন যে আমরা পিতার কথা শুনি, তার ফরমাবরদারি করি, তাহলে ওই দরজাকে আমরা হেফাজত করতে পারবো। আর যদি তার পিতামাতার কথা না শুনি, তার নাফরমানি করি, তো এই দরজা আমাদের দ্বারা কি হয়ে যাব? নষ্ট হয়ে যাবে, ওই দরজা আর খুলবে না। এই জন্য জান্নাতে দরজা খোলার জন্য, ওই উত্তম দরজা পাওয়ার জন্য পিতার খেদমত করা দরকার, তার হুকুম মানা দরকার। আল্লাহ তাআলা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদ। আল্লাহ তাআলা রাজি খুশি পিতামাতার রাজি খুশির মধ্যে, অর্থাৎ আল্লাহ তাআলা রাজি খুশি পিতার রাজির মধ্যেই। আর আল্লাহ তাআলা নারাজি, আল্লাহ তাআলা না খুশি পিতার নারাজির মধ্যে। আল্লাহ তাআলা নারাজি পিতার নারাজির মধ্যে। এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে এসে প্রশ্ন করলেন যে আমি কার সাথে সবচেয়ে উত্তম ব্যবহার করব, কার সাথে উত্তম চরিত্র, কার সাথে সবচেয়ে উত্তম ব্যবহার করব। আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে, সাহাবাদের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। কার? তোমার মার সাথে উত্তম ব্যবহার, উত্তম ভাবে তুমি তার সাথে উত্তম আখলাকের সাথে তার সাথে তুমি কথাবার্তা বলো, কোনোভাবে যেন সে কষ্ট না পায়। তারপরে সে আবার জিজ্ঞাসা করলো, তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মা। তিনবার। তারপরে আবার জিজ্ঞাসা করলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা, তুমি তোমার মার সাথে উত্তম ব্যবহার করো।
চতুর্থবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রশ্ন করলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাপের সাথে কি করো? উত্তম ব্যবহার করো। এই জন্য পিতা মাতা দুজনেই জান্নাতের যাওয়ার রাস্তা। পিতা হলো জান্নাতের দরজা, আর মা হলো কি? জান্নাত। এই জন্য পিতা মাতা খেদমত করলে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। আর তাদের খেদমত না করলে, তাদের সাথে জুলুম অত্যাচার করলে, বিচার করলে, তাদের হক আদায় না করলে জান্নাতও পাবো না, বরঞ্চ জাহান্নামে দিবে, হক আদায় না করার কারণে। পিতামাতার কষ্ট আল্লাহ তাআলা কে কষ্ট দেওয়া। কাকে কষ্ট দেওয়া? পিতামাতার নারাজি, আল্লাহ তাআলা নারাজি। এই জন্য আল্লাহ পিতামাতা খুশি করলেই আমরা কাকে খুশি করতে পারবো? আল্লাহ খুশি করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের পিতামাতার হক আদায় করার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য পিতামাতা কি করা? হক আদায় করা, বউয়ের কথা শুনি না, বিভিন্ন লোকের কথা শুনি না, পিতামাতার সাথে অত্যাচার জুলুম না করা। অনেকে তো বিদেশ থেকে বউয়ের কথা শুনে পিতামাতাকেও ভালো মতন ভরণ পোষণও দেয় না, বছরে খবর লয় কিনা তাও সন্দেহ আছে। আরে তুমি যখন ছোট ছিলা, অসুস্থ ছিলা, তোমাকে লালন পালন কে করলো? 10 মাস 10 দিন কে পেটে রাখলো? তোমাকে বড় কে করলো? তোমাকে বাইরে কে পাঠাইলো? তোমাকে লেখাপড়া কে করলো? তোমাকে খানা খাওয়াইলো কে? তোমার অসুস্থের সময় কে তোমাকে দেখভাল করলো? আজকে তুমি বড় হয়ে নিজের পিতামাতাকে ভুলে গেছো। তোমার সন্তান, তুমি তোমার পিতামাতার সাথে যেরকম করবা, তোমার সন্তানও তোমার সাথে ওরকম করবে। একটু হুঁশিয়ার হওয়া, চিন্তা ফিকির করা, পিতামাতার হক কে সর্বপ্রথম আদায় করা আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে। পিতামাতা যা বলবে তা করা। বিস্তারিত ঘটনা হাদিসে মোবারকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। বনী ইসরাইলের ঘটনা আছে, বিভিন্ন ঘটনা আছে। পিতামাতার হক কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসছেন, ইয়া আল্লাহ রাসূল, আমার পিতা আমার সমস্ত কিছু খেয়ে ফেলছে। বলছে, তোমার পিতা খাবে নাকি? কি খাবে? তোমার তো বলারও প্রয়োজন নাই, যাও। তাকে ধমক দিয়ে পাঠাইছে। এই জন্য পিতামাতার হক সবার আগে, এটা লক্ষ্য করতে হবে। বউ পাইয়া পিতামাতাকে আবার বললে না যাওয়া, কথা বুঝেননি? শ্বশুর শাশুড়ি পাইছেন, পিতামাতার দরকার নাই, তা আপনি কিছু করবেন না, না এই কুল না ওই কুল। যতদিন টাকা আছে পয়সা আছে ততদিন শ্বশুর বাড়ি আছে, টাকা নাই পয়সা নাই শ্বশুর বাড়িও আপ্যায়ন নেই। টাকা থাকুক কিংবা না থাকুক, সর্বাবস্থায় মা বাবা তার ছেলের খোঁজ খবর নেয়, ছেলের জন্য দোয়া করে। কোথায় যাইতেছে, বিদেশে আছি, মা দোয়া করতেছে, বাবা দোয়া করতেছে। এই জন্য আমাদের হক হইল পিতামাতার হক আদায় করা, পিতামাতার সমস্ত জরুরতকে পুরা করা এবং তাদের জন্য দোয়া করা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, নিয়মিত দোয়া করা, তাদের জন্য শ্রদ্ধা খেরাত করা, নফল নামাজ পড়া, রোজা রাখা। যদি দুনিয়াতে না থাকে তাদের জন্য ইস্তেগফার করা, মাগফিরাতে দোয়া করা। আর যদি দুনিয়াতে থাকে তো তাদের হক পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিপূর্ণভাবে আদায় করে, যাতে তারা কষ্ট না পায়, তার জন্য খুশি থাইকা দুনিয়া থেকে চলে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করেন এবং পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন। কি দোয়া করবো আমরা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।